ॐ नमो भगवते वासुदेवाय। हेलो। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्णा। তো আমরা ভগবদ গীতা ক্লাস করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার প্রিয় সখা অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই পরম জ্ঞান প্রাপ্ত করে অর্জুন তার বিষাদগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হয়ে তিনি জীবনের প্রকৃত দিশা এবং দশা পেয়েছিলেন। তাই এই ভগবদ গীতার জ্ঞান যখন আমরা গ্রহণ করি, তাহলে আমরাও গ্রহণ করে আমাদের জীবনের দিশা এবং দশা পরিবর্তন করতে পারি। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় হচ্ছে স্থির, যেগুলি কোনো পরিবর্তন নেই: ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। শুধু যেটির পরিবর্তন বা যেখানে জীবের অধিকার আছে সেটি হচ্ছে কর্ম। আর কর্ম কি? যখন জীব প্রকৃতির সঙ্গে নির্দিষ্ট সময়ে আদান প্রদান করে, কার নির্দেশে? ঈশ্বরের নির্দেশে। তাহলে পাঁচটি জিনিসই এনগেজ হয়ে গেল: ঈশ্বর এনগেজ হয়ে গেল, জীব এনগেজ হয়ে গেল, আর প্রকৃতি হলো, আর সময়। তার ফলে কি উৎপন্ন হলো? কর্ম। আর এই কর্ম আমাদের জীবনের পরবর্তী গতি নির্ধারণ করে। আমরা কোথায় কি অবস্থায় যাব সেটি নির্ভর করে আ আমাদের সেটি নির্ভর করে আমাদের যে আহ আমাদের যে ইচ্ছা, আমাদের যা কর্মের ফল। আর এই কর্মের ফল বিভিন্ন প্রকার হতে পারে। কর্মের ফল তিন প্রকার হয়ে থাকে সাধারণত। প্রথমটি হচ্ছে সকাম কর্ম, যেটির ফলে পুণ্য উৎপন্ন হয়। আর একটি হচ্ছে বিকর্ম, যেটি পাপ উৎপন্ন করে। আর একটি হচ্ছে অকর্ম, যেটা পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তো একটা জিনিস জানতে হবে যে আমরা পাপ কিভাবে উৎপন্ন করতে পারি, সরাসরি এবং ইনডাইরেক্টলি। আমরা যদি কোনো কিছুর মৃত্যুর কারণ হই, তাহলে আমি যদি মৃত্যুর কারণ হই, তাহলে কিন্তু আমি পাপ করছি। আমি সরাসরি করলাম না। আপনাদের একটা বলেছিলাম না, যে কোনো প্রাণীকে যদি হত্যা করা হয়, ছজন তার সঙ্গে যুক্ত হয়ে পড়ে তার পাপ ভোগের জন্য। যে সরাসরি হত্যা করলো, যে পালন করলো, প্রথমে যে পালন করেছে, পালন করে টাকার বিনিময়ে বিক্রি করলো, সেও পাপ করলো। যে তাকে কিনে নিয়ে গিয়ে কসাইয়ের কাছে বিক্রি করলো, সেও পাপ করলো। যে কসাইয়ের থেকে যে তার শরীরের অংশ নিয়ে আসলো, এসে যে বাড়িতে পৌঁছে দিল, অর্থাৎ যে অর্থ উপার্জন করে যে কিনে আনলো, সেও করলো পাপ। আর যে রান্না প্রস্তুত করলো, সেও করলো। আর যে গ্রহণ করলো, সেও করলো। তার মানে ছজন ব্যক্তি এতে ইনভলভ। আর সবাই একের ছয় ভাগ করে পাপ গ্রহণ করছে। কারণ যদি সে পালন না করতো, তাহলে এরা পেত না। আর এ যদি না খেত, তাহলে সেও পালন করতো না। যে অর্থ উপার্জন না করতো, তাহলে তার মানে প্রত্যেকে এই চেনের মধ্যে বদ্ধ। তাই আমাদের জানতে হবে যে আমরা এই এক একটি এই চেনটি, পুরো চেনটি নষ্ট হয়ে যাবে যদি একজন এলিমিনেটেড হয়ে যায়, যে কোনো একজন। যদি কসাই না থাকে, আপনি পাবেন না। যদি পালনকর্তা না থাকে, পাবেন না। যদি মিডিল ম্যান না থাকে, পাবেন না। আপনার যদি অর্থ উপার্জনকারী ব্যক্তিত্ব না থাকে, পাবেন না। কেউ যদি ওটা রান্নাঘরে প্রস্তুত না করে, পাবেন না। আর যে ভক্ষ, যে ভোক্তা, যে খাচ্ছে, সেও যদি না খায়, তাহলে প্রথমের পাঁচজন ইনভ্যালিড। তার মানে ছজনই গুরুত্বপূর্ণ, আর ছজন সমপরিমাণ পাপ গ্রহণ করে। তো ভগবান যেহেতু বলেছেন যে সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ প্রদ পিতা। ভগবান বলেছেন সকল জীব, পৃথিবীতে যত ধরনের জীব হতে পারে, মূর্তয়া সম্ভবন্তি যা, যত ধরনের মূর্তি সম্ভবত মানে প্রতিষ্ঠিত হতে পারে, সবের আমি বীজ প্রদানকারী পিতা। আর একটা শ্লোকে আমরা পড়ি আহ 7-10 পড়ি আমরা। কি পড়ি? অহং বীজহং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম, বলে তো যে প্রত্যেকের আমি বীজ প্রদানকারী পিতা। তো এটাও আমাদের জানতে হবে যে যেহেতু আমরা ঈশ্বরের সন্তান, আমরা সবাই কমন সন্তান, তাহলে আমাদের কমন রিলেশনশিপ আছে প্রত্যেকটা জীবের সঙ্গে, তাই না? তো আমরা কি রিলেশন? আমরা সবাই একই পিতার সন্তান, এটাই আমাদের
রিলেশন। ওকে, তো কর্ম, আমাদের যে ধরনের আমরা কর্ম করব তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো রক্ষে নেই। নোবডি ক্যান এস্কেপ, কারো রক্ষে নেই, কারণ ভগবান স্বয়ং আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বসে আছে। তাই যখন দেখুন আমরা কোনো নিয়ম মানি দুটো কারণে, একটা হয় বলে ভক্তি, আর একটা হয় ভয়। হ্যাঁ, তো আমাদের দেশের নিয়ম আমরা কেন মানি? আমরা জানি নিয়ম না মানলে আমাদের জেলে যেতে হবে, তাই তো, জেল মানে কষ্টদায়ক। তো তেমনি আমরা ভগবানের নিয়ম যদি না মানি তাহলেও আমাদেরকে কষ্ট পেতে হবে। তাই আমরা ভগবানের নিয়মকে যদি না মানি তাকে বলা হয় পাপ। ভগবানের নিয়মকে না মানা হলে তাকে বলা হয় পাপ। আর দেশের নিয়ম না মানলে তাকে বলি আমরা অপরাধ, বলি তো, অপরাধী, অপরাধ। তো ডিসোবেইং দ্য রুল অফ দ্য গড ইজ কল্ড সিন। হ্যাঁ, আর ডিসোবেইং দ্য রুল অফ দ্য কান্ট্রি ইজ কল্ড ক্রাইম। তো আমাদের এমন হতে পারে যে আমাদের ভগবানের নিয়মে যেটা পাপ, অন্যায়, কিন্তু দেশের নিয়মে নাও হতে পারে। আবার দেশের নিয়মে যেটা অন্যায় সেটা ভগবানের নিয়মে নাও হতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি। দেশের নিয়মে পাপ হচ্ছে আপনি কাউকে হত্যা করতে পারেন না। দেশের নিয়মে পাপ, আপনি কোনো মানুষকে হত্যা করতে পারেন না, কিন্তু পশুকে হত্যা করতে পারেন। কান্ট্রি রুল বলছে, তাই তো। কিন্তু ভগবানের রুল কি বলছে? আপনি কোনো পশুকে হত্যা করতে পারেন না, করলেই পাপ, ভগবানের রুল। তবে তবে আপনি আততায়ীকে হত্যা করতে পারেন। আততায়ী, যারা যাদেরকে আততায়ী বলা হয় তাদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না, ভগবান বলছে। কিন্তু দেশের নিয়মে আপনার ঘরে কেউ চুরি করতে এসছে, আপনার ঘরে আগুন লাগাতে এসছে, আপনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে, আপনার সম্পত্তি হরণ করে নিচ্ছে বা আপনার স্ত্রীকে হরণ করে নিচ্ছে, এদেরকে আততায়ী বলা হয়। 6 ধরনের ব্যক্তিত্বকে বলা হয় আততায়ী। তো এই আততায়ীদেরকে যদি হত্যা করা হয় তাহলে ভগবানের নিয়ম বুক অনুযায়ী কোনো পাপ হলো না, কিন্তু দেশের নিয়ম অনুযায়ী পাপ হলো, তাই না? তো তাহলে দেশের নিয়ম অনুযায়ী অপরাধ হতে পারে, কিন্তু ভগবানের নিয়ম অনুযায়ী সেটি নাও হতে পারে। তো এইখানে ছোট 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 আমাদের পার্থক্য দেওয়া আছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবন নির্ভর করে মেনলি আমাদের কর্মের উপরে। এই জীবনে যে ধরনের কর্ম করব, কর্ম মানে অর্থ উপার্জন, মেনে রাখুন যে আপনি কর্ম করলেন, পুণ্য সঞ্চয় করলেন, এই পুণ্য দিয়ে আপনি কোনো কিছু ভালো জিনিস কিনতে পারবেন, তাই না? আমরা টাকাও সঞ্চয় করি কেন? ওই টাকা দিয়ে আমরা যে কোনো জিনিস আমরা প্রাপ্ত করতে পারি, তাই তো, সেটাই তো টাকার বল। টাকা এমন একটা জিনিস যা দিয়ে খাদ্য থেকে শুরু করে আমাদের শারীরিক মানসিক সমস্ত প্রকার আমরা আরাম কেনার একটা সুযোগ পাই, তাই তো টাকার এত দাম। টাকা কি কাগজ, কিন্তু তার ভ্যালু কত, তাই না? তার ভ্যালুটা কেন? কারণ ওইটার বিনিময়ে আপনি যে কোনো জিনিস আপনি করতে পারেন। আপনার জ্ঞানের বিনিময়ে পারবেন না। আপনার কাছে জ্ঞান আছে, আপনি চায়ের দোকানে গিয়ে বলুন তো আমার কাছে জ্ঞান আছে, আমি একটু জ্ঞান দিয়ে চা চাই, দেবে না, দেবে না। কিন্তু আপনার কাছে যদি ধন থাকে, একটা ভিখিরির কাছেও যদি ধন থাকে, যদি টাকা থাকে, সে দিলে সে টাকা দিতে বাধ্য। তো আমাদের জানতে হবে যে আমরা যে জিনিসটি ব্যবহার করছি সেটি কিভাবে ব্যবহার করছি, আর আমাদের কি সম্পদ। তো সব থেকে বড় সম্পদ হচ্ছে ভক্তি। আমাদের সব থেকে বড় সম্পদ হচ্ছে ভক্তি, তার কোনো ক্ষয় নেই। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলছে, নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পতম পশ্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। ভক্তির পথে যদি সামান্য কেউ অগ্রগতি করে থাকে তার কোনো ক্ষয় নেই, আর তা দ্বারা সে জীবনের সব থেকে মহান ভয় থেকেও সে রক্ষা পেতে পারে। আমাদের টাকা থাকলেও সবসময় যে টাকা আমাদের রক্ষা করতে পারবে তা নয়। টাকা তো আম্বানির কাছেও ছিল, ওর বাবাকে রক্ষা করতে পেরেছে, পারেনি। টাকা তো ইন্দিরা গান্ধীদের কাছেও ছিল, তাকে রক্ষা করতে পেরেছে, পারেনি। টাকা তো আমাদের চোর পার্থর কাছেও ছিল, তাও তাকে জেল যেতে হয়েছে, আবার যাবে, এইভাবেই তার জীবনটা শেষ হয়ে যাবে। তো তার মানে টাকাই যে আমাদেরকে হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু টাকা আমাদের সবকিছু দিতে পারবে না। টাকা ন্যায়ভাবে বা অন্যায়ভাবে যেভাবেই উপার্জিত হোক, টাকা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনাকে কিছু প্রদান করতে পারে, তারপরে আর আপনাকে দিতে পারে না। তো আমাদের জীবনে জানতে হবে এগুলো সব ভৌতিক উপলব্ধি, এগুলোকে কি বলে? ভৌতিক উপলব্ধি। এই জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই ধন সম্পত্তি সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা একটু আগে শ্লোকটি কি বললাম? নেহাভি কমনা শাস্তি প্রত্যাবায়না বিদ্যাতে। প্রত্যাবায় মানে হ্রাস পাওয়া, ফিরে আসা। জোয়ারের জল ঢুকে যাওয়ার পরে যখন ভাটা হয়ে যায়, জল যেমন ফেরত আসে, আসবে না, কারণ ওখানে স্লুইস লাগানো আছে, এনআরভি লাগানো আছে, নন রিটার্ন ভালভ লাগানো আছে। তাই আমাদের মনের মধ্যে যতখানি আমাদের
ভক্তির পথে অগ্রগতি করি, সেই ভক্তিটা কখনো নষ্ট হয় না, সেটা জমা থাকে, জমা থাকতে 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 বারবার জন্মগ্রহণ করতে করতে ওই ভক্তি যখন পুরো পূর্ণ হয়ে যাবে, তখনই সে ব্রহ্মভূত অবস্থা বা পরম ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয়ে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হবে। তো আমাদের আমাদের কাছে অপশন আছে, এই জীবনে আমরা ঘোড়াটাকে ভর্তি করতে পারি, অথবা বারবার জন্ম নেব আর ভর্তি করব, কিন্তু ঘোড়ার যে আমরা যে ভক্তির যে ফল পাচ্ছি, সেটি কিন্তু নষ্ট হচ্ছে না, জমা থাকছে। এবার মনে করুন, যেমন রাজা ভরতের আমরা গল্প শুনি, যে একটা হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে গিয়ে হরিণের জীবন পেয়েছিল, তাহলে কি তার আগেকার ভক্তি কি নষ্ট হয়ে গেছিল? না, তার ভক্তি কিন্তু জমা আছে। পরবর্তীতে জড় ভরত হয়ে যখন জন্মগ্রহণ করে, সেটিকে সে আবার সেই ভক্তি থেকে তার আবার প্ল্যাটফর্ম থেকে শুরু হয়, তারপরে সে মুক্তি লাভ করে। তো আমরা ভক্তি যতখানি সঞ্চয় করছি, সেটি আমাদের সঞ্চিত থাকছে। কারণ আপনাদের বলেছিলাম চারটে অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট বলেছিলাম আমাদের স্পিরিচুয়াল অ্যাকাউন্ট, তাই তো? তো এই যে এই ইমোশনাল অ্যাকাউন্ট বলেছিলাম, ইমোশনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে যেটা আমাদের পরিবারের সঙ্গে যে অ্যাকাউন্ট দ্বারা আমরা যুক্ত, সেটা হচ্ছে ইমোশনাল অ্যাকাউন্ট। তো এই রকম ভাবে আমাদের চারটে অ্যাকাউন্টের মধ্যে প্রথম তিনটে অ্যাকাউন্ট হচ্ছে আমাদের শরীরের সঙ্গে যুক্ত, তাই শরীর শেষ হয়ে গেলেই আমাদের এই তিনটে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে জিরো হয়ে যায়। কিন্তু যখনই আমাদের আত্মার সঙ্গে যেটা যুক্ত, সেটি হচ্ছে আমাদের স্পিরিচুয়াল অ্যাকাউন্ট, আর সেটি আমাদের আত্মার সঙ্গে আমাদের সবসময়তেই থেকেই থাকে। তাই ভক্তির ভক্তির পথে আমরা যতখানি অগ্রগতি করে রাখবো, সেটি আমাদের পরবর্তী জীবন সেই জায়গা থেকে শুরু হবে। তো কর্ম আমাদের খুব গুরুত্বপূর্ণ জীবনে, তাই আমরা কর্ম সম্বন্ধে এত বিস্তারিত পড়ছি। আমরা তিন ধরনের কর্মের কথা পড়েছি: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। অকর্ম অর্থাৎ আমরা বিনা কর্ম করে বাঁচতে পারি না, কিছু না কিছু আমাদের কর্ম করতে হয়। তাই কর্ম করলে আবার বন্ধন, আর তাই এই বন্ধন থেকে তাই ভগবান বলছে যজ্ঞার্থাৎ কর্ম করতে। হ্যাঁ, যজ্ঞার্থাৎ কর্ম কর্মাণি অন্য লোক অন্যত্র লোক বন্ধন। যে অন্য অন্য কোনো কাজ করলে সেটা বন্ধনের কারণ হয়ে যায়। তাই আমাদের সবসময় কি করতে হবে? আমাদের যজ্ঞের জন্য, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে আমাদেরকে কর্ম করতে হবে। তাহলে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মের কোনো আমাদের পাপ হয় না। তাই বললো না, যজ্ঞাশিষ্ট আসিনশান্ত মুঞ্চন্তে, মুঞ্চন্তে না মুচ্চন্তে, মুচ্চন্তে সর্বকিল্লিশেই। হ্যাঁ, 3:13 বলেছে যে সমস্ত প্রকার পাপ নষ্ট করে দেয়, সমস্ত প্রকার পাপ নষ্ট হয়ে যায় যজ্ঞের ফলে। যজ্ঞাশিষ্ট যেগুলো, সেগুলো খেয়ে সন্তরা মানে সাধু ব্যক্তিরা সেগুলো গ্রহণ করে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়। দুই ধরনের পাপ থেকে মুক্ত হয়: এক হচ্ছে ওই অন্নের মধ্যে বা ওই আহারের মধ্যে কোনো পাপ নেই, আর দুই, ওই আহার গ্রহণ করার ফলে আমাদের সঞ্চিত প্রারব্ধ, আমাদের কূট বীজ সমস্ত প্রকার পাপ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। আর যখন আমাদের পাপ নষ্ট হয়, তখন কি হয়? আমাদের যখন এষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তি মাম দৃঢ়ব্রতা। যখন আপনার মধ্যে থেকে পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হতে শুরু করেছে, তখনই আপনি ভক্তির দিকে আকৃষ্ট হবেন। তার মানে আজকের দিনে যারা ভক্তির পথে আকৃষ্ট হয়ে আছে বা ভক্তির পথে অগ্রগতি করছেন, জানবেন আপনাদের পাপ প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর যাদের ভক্তিতে আসতে ইচ্ছা করে না, জবরদস্তি চেষ্টা করেও পাচ্ছি না, আপনি জানবেন এখনো তাদের এখনো পাপ করার ইচ্ছা রয়ে গেছে, বা আরো কিছু পাপের ঝোলা ভর্তি হয়নি, আরো কিছু ভর্তি করবে, তারপরে সেই ঝোলাতে ছেদ হবে, তারপরে সে ঝুরঝুর করে পাপ পড়বে, তারপরেই সে দৃঢ় রূপে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনের মধ্যে দৃঢ় রূপে ভক্তি তখনই প্রতিষ্ঠিত হবে যখন পাপ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তাই শ্লোকটিতে বলা হয়েছে যেষাং অন্তগতং পাপং, যখন কারো পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হবে, যেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং, তাই পুণ্যবান ব্যক্তিদের মতো কি করবে? আহ, তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তার মনের মধ্যে দ্বন্দ্ব আর মোহ থেকে সে মুক্ত হয়ে যাবে। ভজন্তে মাম দৃঢ়ব্রতা, আর সেই অবস্থায় ভগবানের ভজনায় দৃঢ়ভাবে আকৃষ্ট হবে। তো এগুলো আমাদের শ্লোকের মধ্যেই আছে। তো প্রত্যেকটা শ্লোক যখন আমরা ধীরে ধীরে বিশ্লেষণ করি, তাই আমাদের জীবনে শ্লোক শুধু পড়ে যাওয়া নয়, পড়ে সেটাকে বুঝে জীবনে প্রয়োগ করাই হচ্ছে ভগবদ গীতার আসল শিক্ষা। তো আপনারা সবাই সেই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছেন। এবং আমরা পড়তে পড়তে আমরা কালকে যেখানে গিয়ে থেমে গেছিলাম, সেখানে অর্জুন জিজ্ঞেস করেছিল
যে আমরা তো প্রথমত জানলাম প্রকৃতির তিনটে গুণ দ্বারা চালিত হয়ে যত ধরনের আমরা কাজ করি, সত, রজ আর তম, এই তিনটে গুণের মধ্যে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে রজগুণ। এই রজগুণ কি করে আমাদের মনের মধ্যে, আমাদের এক ধরনের কর্মস্পৃহা উৎপন্ন করে। আর এর এর দ্বারা আমরা কি করি, আমরা আমরা অন্যায় করে ফেলি কখনো কখনো। তাই অর্জুন জিজ্ঞেস করেছে ভগবানকে, অথ কেন প্রযুক্ত হয়েও পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিপ নিয়োজিত। বললে ভগবানকে যে ভগবান এমন কেন হয় যে কখনো কখনো মনে হয় যে আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও জবরদস্তি কেউ আমাদেরকে দিয়ে পাপ করিয়ে নিচ্ছে। তো এই প্রসঙ্গেই আমাদের বলতে হবে, আমরা কোনো কাজ নিজেরা করি না, আমরা কোনো কাজ নিজেরা করি না, কে করিয়ে দেয় আমাদেরকে দিয়ে? এই প্রকৃতির তিনটে গুণ। তাই বলছে প্রকৃতি ক্রিয়া মানানি 3-27 আছে, প্রকৃতেই ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকারও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মন্যতে। আমাদের কাছে, যাদের কাছে পরিষ্কার জ্ঞান নেই, যাদের কাছে সম্যক জ্ঞান নেই, তারা আমরা ভাবি কি আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা কিছুই করি না, আমাদেরকে দিয়ে করানো হয়। কে করায়? এই প্রকৃতির তিনটে গুণ। আর এই তিনটে গুণের মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে রজগুণ। আর এই রজগুণের প্রভাবে আমাদের মধ্যে যে প্রেম আছে ভগবানের প্রতি, যে আমাদের উৎকণ্ঠা বা যুক্ত হওয়ার যে চেষ্টা, সেটাকে নষ্ট করে আমাদের জাগতিক কামনা বাসনায় পরিণত করে দেয়। কে? এই রজগুণের প্রভাব। তাই আমাদের রজগুণ থেকে সবসময় সতর্ক থাকতে হবে। তো আমরা যে কোনো গুণ আমরা প্রকৃতি থেকে কিভাবে পাই, কিসের দ্বারা পাই? আপনারা বলুন। আমরা রজগুণে, আপনার রজগুণ না, যে কোনো গুণ আমরা প্রকৃতি থেকে কিভাবে পাই, কিভাবে গ্রহণ করি? আহার আর সঙ্গ থেকে। আহারা সঙ্গ থেকে। খুব সুন্দর বলেছেন। আহারা সঙ্গ। আহার কোন কোন ইন্দ্রিয় দ্বারা প্রবেশ করে? আমরা তো যে কোনো জিনিস পেতে গেলে আমাদের, আমরা তো শরীরের মধ্যে প্রবেশ করতে গেলে, তো বাড়িতে ঢুকতে গেলে তো রাস্তা লাগবে। জিহ্বা কর্ণ চোখ, জিহ্বা কর্ণ চোখ। জিহ্বা কর্ণ, চোখ। জিহ্বা নাসিকা হবে মাতাজি, জিহ্বা হ্যাঁ, নাসিকা এবং চোখ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নাসিকা নাসিকা, sorry। নাসিক। তো একটা বাড়িতে প্রবেশ করতে গেলে, বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়ির আলাদা আলাদা গেট থাকে, থাকে তো, আবার জানলা দরজাও থাকে, তাই না? তো এবার বাড়িতে ঢুকতে গেলে আমাদের শরীরে ঢোকার জন্য 5টা দরজা আছে। 5টা দরজা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যার দ্বারা প্রকৃতি থেকে যে কোনো জিনিস আমাদের ভিতরে প্রবেশ করতে পারে। তো আমাদের মধ্যে প্রকৃতির গুণ যখন আমাদের মধ্যে প্রবেশ করতে চায়, তখন কোন রাস্তা দিয়ে প্রবেশ করে? তো গুণের উপরে নির্ভর করছে কোন গুণ আর কি ধরনের ভাবে প্রবেশ করছে। তো এই গুণ যখন, মনে করুন আপনার বন্ধু দূরে বসে আছে, তাকে একটা চিঠি পাঠাবেন, তাহলে কি করতাম আমরা? একটা ঢিল বা একটা পাথরে জড়িয়ে ছুঁড়ে ফেলতাম, তাই তো? তো ও কি করতো? চিঠিটা নিয়ে ঢিলটাকে ফেলে দিত। আবার ও যখন উল্টে দিল, ও আবার ওইরকম ভাবে জুড়ে ধীরে দূরে দিয়ে দিল, পেয়ে গেলাম। তো ওই যে ঢিলটা হলো কেরিয়ার, ওই ঢিলটা হলো কেরিয়ার, কিন্তু তাতে শব্দটা আলাদা আছে। তেমনই আমাদের যে এই যে আমরা আহ পাপ বা পুণ্য, যেগুলো, যে প্রকৃতির যে গুণটা আমরা গ্রহণ করি, সেই গুণটাকে গ্রহণ করার জন্য ঢিল কি এখানে? গুণটা তো আমাদের মধ্যে আসবে, ঢিলটাকে, ইন্দ্রিয়। এটা হচ্ছে আহার, আর ঢিলটা হচ্ছে সঙ্গ। বোঝা গেল? আমরা নিচ্ছি কিন্তু লেটার, আমরা বন্ধুর থেকে চিঠিটা নিচ্ছি, ফেলে দিচ্ছি কি? আমরা ঢিলটা ফেলে দিচ্ছি। আবার যদি ওকে দিতে হয়, তাহলে আবার ওই ঢিলে আবার লেটার লিখে জমি। তেমনি প্রকৃতি থেকে গুণ তো এমনি আমাদের কাছে আসবে না, চিঠিটা তো বন্ধুর কাছে পৌঁছবে না, পৌঁছবে না। তো সেই জন্য একটা মিডিয়া দরকার, তাদের জড়িয়ে দিতে হবে। তেমনি প্রকৃতি থেকে আমাদের ভিতরে গুণটা আসবে কিভাবে? সেই গুণটা আসার জন্য আহারকে মিডিয়া হিসাবে ব্যবহার করা হয়, আর সঙ্গকে মিডিয়া হিসাবে ব্যবহার করা হয়, যার দ্বারা ওই গুণ আমাদের ভিতরে সঞ্চারিত হয়। তাই আমাদের সঙ্গ বাছা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাদের সঙ্গে সঙ্গ করছি, সেই গুণ আমাদের মধ্যে বর্তাবে, তাই না? আসবেই। আপনি যদি চায়ের দোকানে বসে সারাদিন ডিসকাস করেন পার্টি পার্টি পলিটিক্স নিয়ে, ওই আপনার মধ্যে ঘুরতে থাকবো ওইভাবেই। আর যদি আপনি ভগবান চর্চা করেন, এই যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হতে চললো আপনারা যে বসে আছেন, বসে, তো এই মুহূর্তে এই যে আলোচনার মধ্যে কখনো কি আপনারা জড়জাগতিক, পার্টি পলিটিক্স, ইরাক ইরান মনে হয়েছে? হলেও ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এসছে, আবার চলে গেছে। সম্পূর্ণভাবে আপনারা আধ্যাত্মিক চেতনার মধ্যেই আছেন। তো এগুলো হচ্ছে আমাদের জড়জাগতিক, জড়জাগতিক জীবনের মধ্যে থেকেও আধ্যাত্মিক চেতনার মধ্যে ডুবে থাকা যায়। যতক্ষণ ডুবে আছেন, ততখানি কিন্তু আপনি পরম শান্তির সঙ্গে আছেন। এমন নাকি আপনাকে প্রচন্ড সংগ্রাম করতে হচ্ছে এর জন্য।
তো ধীরে 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 যখন আমাদের ধীরে ধীরে যখন আমাদের আহ, মানে ধর্মের পথে চলা, এই যে ধর্মের কথা মানে আমাদের ধর্ম কি আসলে, ধর্ম হচ্ছে আমাদের যে নিজস্ব বৈশিষ্ট্য, যে গুণ, সেইটিকে ঠিকভাবে মেনটেন করে চলাটাই হচ্ছে ধর্ম। জলের ধর্ম তারলতা, জলকে যদি উঁচু জায়গায় ফেলা হয় গড়ে নিচের দিকে চলে যাবে। তাই মানুষের ধর্ম হচ্ছে নিরন্তরভাবে ঈশ্বরের সেবা করা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের প্রকৃত স্থিতি হচ্ছে, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে উই আর ইটার্নাল সার্ভেন্ট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, ভগবানের আমরা নিত্য দাস। আর দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। কিন্তু যখন আমরা এই ধর্মটা ভুলে গিয়ে আমরা যখন নিজেকে বশ বানিয়ে ফেলি এবং অন্যের থেকে সেবা নেওয়া শুরু করি, তখনই আমরা বিপথে চালিত হয়ে গেছি। ঠিক? তো তাহলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ম। আর এই কর্মের দ্বারাই আমরা কিন্তু আমাদের পরবর্তী জীবনকে নির্ধারিত করি। তাই অর্জুন যখন জিজ্ঞেস করলো যে আমরা আমাদের আমাদের মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও কেউ জবরদস্তি আমাদেরকে দিয়ে যেন পাপ করিয়ে দিচ্ছে, তখন ভগবান তার উত্তরে কি বললেন তাই শুনুন। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভুব, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভুব, সমুদ্ভব রজগুণ সমদ্ভব, মহাসন মহাপাপম বিদ্যেনৈম বৈরিণাম। কি বললেন? শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভব, মহাসন মহাপাপম বিদ্যেনৈম বৈরিণাম। তো এখানে কি বললো? কাম এবং ক্রোধ, কাম এষ ক্রোধ এষ, কাম এবং ক্রোধ এই দুটি হচ্ছে রজগুণ থেকে উৎপন্ন হয়। কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে উৎপন্ন হয়। মহাসন, মহা সর্বগ্রাসী, পুরো মানে শেষ করে দেবে। মহাসন, মহাপাপী, মহাপাপী অত্যন্ত পাপময়। এই দুটো, মহাসন মানে একদম মানে এই পাপ আমাদেরকে শেষ করে দেবে। কোন পাপ? যে পাপ আমরা যে পাপ আমাদের রজগুণ থেকে উৎপন্ন হয়। তাই কি বলছে? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমোদ্ভব, সম উদ্ভব। মানে এই যে আমাদের কাম এবং ক্রোধ, এটি আমাদের কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে উৎপন্ন হয়। মহাসন মহাপাপিমা, এই যে বিনাশকারী, এই পাপ করাতে বাধ্য করা, এই যে পাপী, এই এই কামকে তোমার সব থেকে বড় শত্রু হিসাবে জানবে। কাকে? বিদ্যেনয়ীম বৈরিনাম। তো আমাদের বড় সব থেকে জীবের শত্রু কে হলো তাহলে? আপনাদের আপনাদের শত্রু কে? কাম। শত্রু হলো কাম। আর এই কাম কোত্থেকে আসে? রজগুণ থেকে আসে। আর রজগুণ আমাদের মধ্যে কিভাবে চলে আসে? সঙ্গ আর আহারের মাধ্যমে। তাহলে আমরা যদি আহার কোন জায়গা দিয়ে নিই? আমরা জিহ্বা দিয়ে, আর আমরা চোখ দিয়ে আর নাক দিয়ে। তাই যদি আমাদের চোখ যদি নিয়ন্ত্রণে থাকে, যদি আমাদের জিহ্বা নিয়ন্ত্রণে থাকে, তাহলে মাতাজি যতই আপনি বলুন বেঙ্গলে যতই ডিশ বানাক, আপনার যদি ওইখানে যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনাকে প্রভাবিত করতে পারবে না। তাই রজগুণের প্রভাব আপনার মধ্যে একবার যদি এই চেন শুরু হয়ে যায়, পরবর্তীতে আপনি খুব সহজেই সেগুলোকে ডিনাই করতে পারবেন। তাহলে রজগুণের প্রভাব থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের ঘ্রাণটা পাই। ঘ্রাণ আমাদেরকে প্রথমে আমাদের বিকার উৎপন্ন করে না, কোনো জিনিস খাওয়ার জন্য ঘ্রাণ। তাহলে ঘ্রাণের জন্য নাক বন্ধ। 2 নম্বর, নাককে বুঝিয়ে ফেলা যে এটা আমার গ্রহণযোগ্য নয়। তাই নাকের কাছে আসলে তখন সেটা বিরক্তি উৎপন্ন করবে। আগে যেটা আনন্দ দিত সেটা এখন বিরক্তি উৎপন্ন করবে, তাই তো? কারণ নাককে আপনি কনভিন্স করে ফেলেছেন যে আমি এটা গ্রহণ করব না। তাই নাক রিজেকশনে চলে যাবে। 2, চোখ। আপনি চোখ সরিয়ে নেবেন, কারণ চোখ প্রথমে যাবে, কিন্তু চোখকে প্রোগ্রাম করা হয়েছে, না ওটা আমার জন্য না, দ্যাট ইজ নট মাই কাপ অফ টি, ওটা আমার গ্রহণযোগ্য নয়, চলে গেছে। আর যখন এই দুটো জিনিস আপনার মধ্যে বিকার উৎপন্ন করবে না, তখন আপনি জিহ্বাকে খুব ভালোভাবেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আমাদের যে কোনো রজগুণের প্রভাব উৎপন্ন হয় আমাদের খাদ্য থেকে। আর 2 নম্বর হচ্ছে আর একটা উৎপন্ন হয় খাদ্য থেকে, একটা উৎপন্ন হয় আর একটা হয় সঙ্গ। কাদের সঙ্গে সঙ্গ করলেন? এই প্রসঙ্গে একটা ছোট, আমাদের যে খাদ্য কিভাবে গুণের প্রভাব বিস্তার করে, একটা ছোট গল্প বলছি, শুনুন। টাইম যদিও অনেক বয়ে যাচ্ছে তবুও বলি। এই ইসকনের ডিভোটিসরা দূর দূরে গিয়ে, এটা একদম সত্য ঘটনা আপনাদের বলি, ইসকনের ডিভোটিরা দূর দূর গিয়ে প্রচার করে। হ্যাঁ, এটা ইসকনের ঘটনা। তো কি হয়েছে, ওই
দুজন ডিভোটি দূরে প্রচার করতে করতে অনেক দূরে চলে গেছে, গিয়ে সে বৃষ্টি ফিষ্টি খুব শুরু হয়েছে। তো বৃষ্টি ফিষ্টি শুরু হয়েছে, তো ফিরে আসা যাবে না বলে একটা ভক্তর বাড়িতে আশ্রয় নিয়েছে। তো এবার ভক্তর বাড়িতে, গৃহস্থ ভক্ত, তার বাড়িতে আশ্রয় নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, থেকেছে। দুদিন থাকার পরে যখন দিয়ে তারা চলে এসছে, এসে তাদের আশ্রমে চলে এসছে, এসে আশ্রমে থাকতে থাকতে আরো দুদিন পরে একজন ভক্ত গিয়ে টেম্পল প্রেসিডেন্ট যে আছে, মানে টেম্পলের যে হেড আছে, তার কাছে গিয়ে সমর্পণ করেছে, বলছে গুরুদেব আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। বলছে কি করেছো? বলছে আমরা যে প্রচারে গেছিলাম, গিয়ে ওখানে প্রচার করে আমরা আসতে পারিনি, তো একটা ভক্তের বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে কি হয়েছে? বলছে আসার সময় আমি কিছু টাকা চুরি করে নিয়ে চলে এসেছি। বলছে কিভাবে? বলছে যে আমরা তো ছিলাম ওখানে, আর ওই ব্যক্তির বাড়িতে থাকতে থাকতে আমরা তো শাস্ত্র আলোচনা করছিলাম, করে আসার সময় দেখলাম একটা ব্যাগের মতো কি রাখা আছে। তো ব্যাগটা খুলতে ইচ্ছে হলো, ব্যাগটা খুললাম, খুলে তারপরে দেখলাম টাকা আছে, তো কিছু টাকা নিয়ে চলে এসেছি। তো বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিয়ে তারপরে বলছে কার বাড়িতে, সেই ব্যক্তিকে ডাকো। তো সেই ব্যক্তিকে ডেকেছে, ডেকে সে ব্যক্তিকে, সে ব্যক্তি খুব খুশি যে এখানে আমাকে টেম্পুলে ডেকেছে। ডেকে বলছে, বলছে আপনি ভক্তি তো করেন? বলছে হ্যাঁ আমি চেষ্টা করি। তো আপনার প্রফেশন কি, আপনি কি কাজ করেন, আপনি কিভাবে অর্থ উপার্জন করেন? তো সেই ব্যক্তি অন্যায়ভাবে অর্থ উপার্জন করতো, সেই ব্যক্তি অন্যায়ভাবে অর্থ উপার্জন করত। আর সেই বাড়ির, সেই ব্যক্তির বাড়িতে এরা যখন স্থাপিত থেকেছে, তখন সেই অন্ন গ্রহণ করেছে সেই বাড়িতে, ঠিক আছে? আর তার ফলে তাদের মধ্যেও সেই গুণের সঞ্চার হয়েছে। কি? অন্যায়ন অর্থ সঞ্চয়ন, আমরা একটা পড়বো 16 নম্বর অধ্যায়ের 11-12 নম্বর শ্লোকে আছে, হ্যাঁ? যারা এই জগতে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তি, তারা কি করে অন্যায়ভাবেও টাকা অর্থ উপার্জন করে, কিসের জন্য? কাম ভোগকে চরিতার্থ করার জন্য। তো সেই অন্যায়ভাবে উপার্জিত অর্থের ফলে তাদের মধ্যে কিছুটা হলেও গুণ, যেহেতু তারা শুদ্ধ ভক্ত নয়, তারা, তাদের ভক্ত বটে তারা এখনো, মানে যারা ডিভোটিস গেছে তারাও এখনো শুদ্ধতা পায়নি, তাই তাদের মধ্যে কিছুটা হলেও ওই পাপ প্রবেশ করেছে, তার ফলে তাদের মন বিচলিত হয়েছে এবং তারা টাকা নিয়ে চলে এসেছে। নিয়ে চলে গেছে, গিয়ে মন্দিরে গিয়ে আবার মন্দিরের পরিবেশে গেছে, দুদিন ধরে তাদের মধ্যে আবার মন্দিরে আহার গ্রহণ করেছে, ভোগ গ্রহণ করেছে, প্রসাদ গ্রহণ করেছে, তাতে ভগবানের নাম করেছে, জায়গাতে তাদের মধ্যে আবার শুদ্ধিকরণ হয়েছে। তখন তার মনের মধ্যে গ্লানি উৎপন্ন হয়েছে, যে টেম্পল প্রেসিডেন্টের কাছে বলেছে। এই জন্য তারা বলেছে, এবার ওই ব্যক্তিকে ডেকে বলেছে আপনি কি প্রফেশন, তো যেটা বলেছে তাতে অন্যায়ভাবেও টাকা উৎপন্ন। তখন বলে যে আপনি ভক্তির পথে আছেন, অন্যায়ভাবে টাকা উৎপন্ন করাও ঠিক নয়। আর আর একটা ঘটনা ঘটেছে, যে আপনার ওইখানে ব্যাগ রাখা ছিল, যে ঘরে আপনারা ডিভোটিদের, সেই ব্যাগ থেকে কিছু অর্থ আমাদের ভক্তরা নিয়ে চলে এসছে, জানেন, এইভাবে চলে এসছে। তখন বলছে আমি আসলে ব্যাগে রাখা ছিল ওই টাকাটা, আমি মন্দিরকে দেব বলে রেখেছিলাম, আমি ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করব বলে রেখেছিলাম, তাই চলে এসছে প্রভু, আপনারা এখানেই রাখুন। তখন বলছে আমি আপনার অর্থ গ্রহণ করব, অবশ্যই ভগবানের জন্য করব, তবে আপনাকে যে পদ্ধতিতে আপনি অর্থ উপার্জন করছেন সেটি আপনাকে বন্ধ করতে হবে। তো এটি একটি সত্য ঘটনার অবলম্বনে আপনাদের বললাম। তাই খাদ্য কিভাবে আমাদের মনের মধ্যে গুণের প্রভাব বিস্তার করে। তারা ব্রহ্মচারী, তারা মন্দিরে থাকে, তারা এত ভগবানের পুজো এত করে, এত শ্লোক করে, এত তপস্যা করে, জপ করে, তবুও তাদের মধ্যে কিভাবে একটা সামান্য ভুল, সামান্য আহারের প্রভাব তাদের মধ্যে কিভাবে ঢুকে গেছে, তাই না? তো এটা আমাদের সবসময় সতর্ক হতে হবে। সেই জন্য বাইরে আমাদের, আমরা ইসকনে যেটা আমরা বলি, যে বাইরের খাবার একদম বর্জ্য, কোনো ধরনের খাবার গ্রহণ করি না। কারণ যে ব্যক্তি বানিয়েছে তার মানসিকতাও খুব নির্ভর করে খাদ্যের উপরে, সে কিরকম মানসিকতা নিয়ে খাদ্যটি প্রস্তুত করেছে, কতখানি খাদ্যটি পাপ মুক্ত। এগুলো এখন ভার্চুয়ালি আপনাদের মনে হবে খাদ্যের মধ্যে আবার কি করে পাপ লুকিয়ে আছে, আমি তো টাকা দিয়ে কিনছি, তাই না? কিন্তু এগুলো উল্লেখযোগ্য ব্যাপার আছে, এগুলো আমরা হয়তো অতটা জানি না, তাই আমরা অস্বীকার করি। তা জানি না মানে যে অস্বীকার করতে হবে তার কোনো মানে নেই। ঠিক, তো এই ছোট ঘটনাটি বললাম। তাই আমাদের যে কোনো আহার গ্রহণ করার সময় খুব সতর্কভাবে গ্রহণ করতে হবে, আমরা কার থেকে কি গ্রহণ করছি। তাই কখনো কখনো দেখবেন যে বিয়ে বাড়িতে বা কোনো জায়গাতে বা জুস শপে আজকাল অনেক জেহাদিদের বিভিন্ন আচরণ দেখা যায়, তাই না? তো ওগুলোও ওই খাবারগুলোকে কন্টামিনেট করে ফেলে, কলুষিত করে ফেলে। তো সেই জন্য সর্বতোভাবে আমাদের আহ এই ধরনের খাবার গ্রহণ না করাই ভালো। প্যাকড, টিন্ড ফুড, এগুলো না গ্রহণ করাই ভালো। তাই আমরা ভগবানকে, আমরা যত কিছু
যেগুলো খুব সাধারণ জীবনযাপনের জন্য যেটা প্রয়োজন, কোনো ধরনের জিহ্বার স্বাদের প্রতি আমরা সমস্ত প্রকার লাগাম মেরে দিয়েছি। আমার স্বাদের জন্য আমরা খাবার গ্রহণ করব না, ভগবানকে অর্পণ করে যেটা অবশিষ্ট হবে সেটাই গ্রহণ করে আমরা আত্মতুষ্টির চেষ্টা করব। ধীরে ধীরে, এটা একটু সময় লাগে, কিন্তু সেখানেও প্রচন্ড আত্মতুষ্টি থাকে, প্রচন্ড স্যাটিসফ্যাকশন থাকে যে আমি প্রসাদ গ্রহণ করেছি অ্যাটলিস্ট, এটা থাকে। তো আমরা এই সংসার জীবনে থেকে অনেক ধরনের সমস্যার সমাধান হতে পারি। বাড়িতে তিনজন খায়, দুজন খায় না, পাঁচজন মানে, তিনজন মানে না, এগুলো সব থাকবে, আমাদের জড়জগতে থাকবে। আপনি আপনাদের বলেছেন একটা ছেলে 2 ঘন্টা সাইকেল চালিয়ে স্কুলে আসে, আর একটা ছেলে হোস্টেল থেকে ক্লাসে যায়, আর একটা বাড়ির পাশে। তো যে 2 ঘন্টা সাইকেল চালিয়ে আসে, আমরা সব গৃহস্থ যারা, তারা ভক্তি করি সব, আমরা ওই 2 ঘন্টা সাইকেল চালিয়ে আসা। আর যারা মন্দিরে থেকে ভক্তি করার সুযোগ পায় তারা সব হোস্টেলের। তো হোস্টেলের ছেলে যে সবসময় ভালো ফার্স্ট হবে তার কোনো মানে নেই, তারাও বিগড়ে যেতে পারে। আবার দূর থেকে আসার ছেলেটা যে পাশ করবে না তারও কোনো মানে নেই, সেও ভালো পড়াশোনায় হতে পারে। তো আমরা এই দূর থেকে আমরা যারা স্কুলে যাই 2 ঘন্টা সাইকেল চালিয়ে, আমাদের প্রত্যেকটা বার জানতে হবে যে আমরা বারবার আমাদেরকে এই কষ্ট করার থেকে এইবার আমরা ঠিক করে পরীক্ষা দিয়ে যেন পাশ করে যেতে পারি। হ্যাঁ, তাই ভগবান অর্জুনকে বললেন যে কামও এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব। তো আমাদের মধ্যে রজগুণ উৎপন্ন হয়, আর রজগুণ থেকে আমাদের কাম এবং ক্রোধ উৎপন্ন হয়। আর এই কাম এবং ক্রোধ মহাপাপী, কাম থেকে ক্রোধ হয়, এই ক্রোধ মহাপাপী, মহাবিনাশকারী, আমাদেরকে একদম নরকে নিয়ে চলে যায়। তাই আমরা 16 নম্বর অধ্যায়ের আমরা 21 নম্বর শ্লোকে পড়ব, হ্যাঁ, ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম আত্মনঃ, নাশনাম আত্মনঃ, কাম ক্রোধ, কামোস ক্রোধস, কামো ক্রোধস লোভস তথা তস্মাদিদ ত্রয়ং ত্যজেত। যে কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটে হচ্ছে নরকের এক্সপ্রেস হাইওয়ে। তাই এটি আমাদেরকে সরাসরি নরকে নিয়ে চলে যায়। তাই সব সময় আমাদের এই তিনজনকে ত্যাগ করা উচিত। কাকে? কাম। এবার কাম কিভাবে উৎপন্ন হয় আমরা 2 নম্বর অধ্যায়ের 62-63 শ্লোকে পড়েছি। ধায়ত বিষাং পুংসাং সঙ্গাস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জয়তে কাম, কামাত কামাত ক্রোধ উপ অভিজায়তে। তো আমাদের কি বলছে? ধায়ত বিষয়াং, ধায়ত মানে চিন্তা করা, বিষয়াং পুংসং, যখন মানুষ কোনো বিষয় সম্বন্ধে চিন্তা করে তার প্রতি হালকা হালকা আসক্তি উৎপন্ন হয়। ধায়ত বিষয়াং পুংসাং সঙ্গাস্তাসু অভিজায়াতে, মানে সঙ্গ করার ইচ্ছা জন্মায়। আর সঞ্জাত সঞ্জয়তে কামু, আর এই সঙ্গ করার ইচ্ছাই পরবর্তীতে কাম রূপে পর্যবসিত হয়। আর কাম থেকে হয় ক্রোধ, ক্রোধ থেকে হয় মোহ, মোহ থেকে হয় মোহ অর্থাৎ সম্মোহ, সম্মোহ থেকে হয় স্মৃতিবিভ্রাট, আর স্মৃতিবিভ্রাট থেকে হয় বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে হয় পনিষ্যতি। আমাদের চিন্তা করতে করতে আমাদের ধ্বংস পর্যন্ত আমাদেরকে নিয়ে চলে যায়। তো আমাদের কাম হচ্ছে আমাদের এই অধ্যায়ের একটা লাইনে যদি বলা হয় 3 নম্বর অধ্যায়ের মূল বক্তব্য কি, আমরা হচ্ছে কামের পরিচয় জানবো। কাম, কাম হচ্ছে প্রেমকে, যখন রজগুণের প্রভাবে প্রেমকে যখন নষ্ট করা হয় তখন সেটা কামে পরিণত হয়। আর এই কামই আমাদের সব থেকে বিনাশকারী। আমরা আরো জানবো এই কাম কিভাবে আমাদের, কামকে কখনোই নির্মূল করতে পারবেন না, এটাকে নষ্ট করে জিরো করতে পারবেন না, এ দুষ্পূরণীয়। আমরা পরবর্তী, আজ সময় নেই, আজ শ্লোক পড়তে পারবো না। তো আমরা এটা জেনে নিলাম, তাহলে জানতে পারলাম কি কাম আমাদের সব থেকে বড় শত্রু। আর কাম কোথায় লুকিয়ে থাকে জানেন? কাম লুকিয়ে থাকে, বলুন, আপনারা জানেন সবাই, কাম লুকিয়ে থাকে মন, কাম লুকিয়ে থাকে বুদ্ধি, আর কাম লুকিয়ে থাকে ইন্দ্রিয় সমূহে। তাহলে 3টে জায়গা থেকে আমাদেরকে কামকে বার করতে হবে। আর পরবর্তী অধ্যায়গুলোতে আমরা সেগুলো জানবো, এই কামকে 3টে জায়গা থেকে কিভাবে সরাবো, ইন্দ্রিয় থেকে কিভাবে সরাবো, মন থেকে কিভাবে সরাবো, আর আমাদের বুদ্ধি থেকে কিভাবে সরাবো। তাই পুরো ভগবদ গীতাতে এই 3টে জিনিস চলছে। তার মানে দেখুন, একটার সঙ্গে আর একটা কিভাবে যুক্ত। আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করার জন্য কে দায়ী? এই প্রকৃতির 3টে গুণ। প্রকৃতির 3টে গুণ প্রবেশ করার জন্য রাস্তা কি? আহার অথবা সঙ্গ। আর এই প্রকৃতির গুণ এসেই আমাদেরকে কন্টামিনেট করে দিল, মানে দুধকে দই করে দিল কে? এই রজগুণ এসেই আমাদের যে প্রেমকে কামে পরিণত করে দিল। আর একবার কামের বশবর্তী যদি কেউ হয়ে যায় তার বিনাশ অবশ্যম্ভাবী। এই বিজ্ঞান, এই বিশেষ জ্ঞান, এই ব্যবহারিক প্রয়োগ করা জ্ঞান যদি আমরা পেয়ে যদি নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে কাম ক্রোধ থেকে আমরা ছোট ছোট করে মুক্ত হতে পারবো।
তো এই ছিল আজকের ক্লাস। আজকে যেহেতু বিভিন্ন কারণে আমরা সময় কিছুটা ব্যয় করেছি আগে গুরুর ব্যাপারে, ওটাও গুরুত্বপূর্ণ ছিল, তাই আজকে আর টেক্সট স্টাডি হলো না। কালকে থেকে আবার হবে। তো আপনারা মাথায় রাখবেন, কাম আমাদের সব থেকে বড় শত্রু। আর কাম কি, কাম কাকে বলে? তীব্র রূপে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম, ঈশ্বর ছাড়া। তীব্রভাবে ঈশ্বরকে পাওয়ার ইচ্ছাকে বলা হয় প্রেম। আর ঈশ্বর ছাড়া যে কোনো জিনিসকে তীব্রভাবে মনের অত্যধিক আকাঙ্ক্ষার সঙ্গে পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। হুম। আর এই কাম থেকে লোভ উৎপন্ন হয়, আর লোভ থেকে হয় ক্রোধ, আর ক্রোধ থেকে হয় সম্মোহ, সেখান থেকে হয় স্মৃতি বিভ্রাট, আর তার থেকে হয় বুদ্ধিনাশ, এবং পরে হয় বিনাশ। হুম। তো কাম আমাদের আমাদের একদম গর্তের মধ্যে নিয়ে চলে যাবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন। ক্যামেরা অন করুন। আজকের প্রোগ্রাম এখানে শেষ হবে। ক্যামেরা অন করুন। সংখ্যা আজকে দেখলাম একসময় 52 গেছিল। কখনো কখনো আমাদের মন সন্তুষ্ট হয়। আর একদিন আমাকে রীনা মাতাজি জিজ্ঞেস করেছিলেন আনন্দ, সুখ আর সুখ, আনন্দ আর শান্তি, এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করতে। একদিন করেছিলাম, আবার একবার আমাকে কেউ মনে করিয়ে দেবেন। আনন্দ, সুখ আর শান্তি তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলেও আমরা বুঝতে পারবো যে আমরা কাকে আনন্দ বলি, আর কাকে সুখ বলি, আর কাকে শান্তি বলি। হ্যাঁ, ওকে। তো ক্যামেরা অন হবে না। যাদের ক্যামেরা অন হয়েছে, এই আপনাদের একটা অ্যাটেন্ডেন্স হয়ে গেল, 1 নম্বর, 2 নম্বর হয়ে গেল, দুটো রুম ভর্তি হয়ে গেল। বজবজ পার্টি যাদের ডিমান্ড ছিল যে অভয় মাতাজি নাকি জয়েন করছে না, মাতাজিকে আজকে মাতাজির শ্রীমুখ দেখা যাচ্ছে। মনমোহন প্রভুজি কালকে খবর দিয়েছিলেন সোমা মাতাজিকে, আর সোমা মাতাজি তেড়ে জমা করেছে আজকে। ঠিক আছে, ভক্তি করুন আপনারা সকলে। সময় তো কম বেশি হবেই। তো আজকে এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন নেই? আজকের আজকের যা আজকে শোনা যেত যা শোনা যেত আর কি শুনতাম যে বিনা করি